একের পর এক বিশাল সাইজের হান্ডিতে উচ্চ তাপমাত্রায় গলানো হচ্ছে গরুর চর্বি, আর সেই চর্বি গলিয়ে বানানো হচ্ছে বিশেষ ধরনের তেল। এই তেল দিয়েই তৈরি করা হবে বিভিন্ন ধরনের সাবান। বাইরের রাষ্ট্রে যেমন আপনার শুকর চর্বি দেওয়া সাবান হয়, আর আমাদের দেশে গরুর চর্বি দেওয়া বাংলা সাবানটা হয়। একটি হান্ডির ভেতরে থাকে 5 থেকে 7 টন চর্বি। প্রচণ্ড দুর্গন্ধ আর উচ্চ তাপমাত্রার মাঝে থেকেই বিশাল সাইজের খুন্তি দিয়ে নাড়তে হয় অনবরত। অনেক কষ্টের কাম, রোদে গরম, এখানে আবার আগুনের গরম, 10-15 দিন একটু পরিশ্রম করতে হয়। এখানে বাঙ্গারি চর্বি আসে, এই বাঙ্গারি চর্বিটা এখানে গালাইতে হয়, এটা সাবান তৈরি হয়। রাজধানীর হাজারীবাগে ছোট বড় এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পাওয়া গেছে, যেখানে গরুর চর্বি গলানোর এমন বিশাল কর্মযজ্ঞ চলে দিন রাত 24 ঘন্টা। এগুলা মানুষ কুড়া নিয়ে আসে, কিনা নিয়ে আসে, আইসা এগুলো হান্ডি দেওয়ার পরে গালায়া ড্রামে ভরে এগুলো বাজারজাত করা হয়। এগুলো সব চিটাগাং যায়, চিটাগাং যাওয়ার পর নানান কেমিক্যাল এগুলোর ভিতর মিক্স হয়, মিক্স হওয়ার পরে সাবান তৈরি হয়, আরো বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়। এ সকল কারখানায় সাধারণত দিনে চর্বি আসে 5 থেকে 10 টন। তবে কোরবানির ঈদকে কেন্দ্র করে যা বেড়ে যায় কয়েক গুণ। ঈদের দিন থেকে শুরু করে 3 দিন 20 থেকে 50 টন গরুর চর্বি জমা হয় কারখানাগুলোতে। এসব জাল করে তেল বের করতে রীতিমতো হিমশিম খেতে হয় কর্মচারীদের। কোরবানি চর্বি হওয়ার পরিপ্রেক্ষিতে এটা মাত্রার বাইরে, এটা আমরা একা সামাল দেওয়ার সম্ভব না। আমরা 50 টন পারি, 20 টন পারি, 30 টন পারি। খালি চর্বি, আগুন, এটার থেকে ওই তেলটা বাইরেতেছে। কোরবানির ঈদের পর রাজধানী সহ দেশের বিভিন্ন পাড়া মহল্লা থেকে গরুর চর্বি সংগ্রহ করে আনা হয়। প্রথমে তা পরিষ্কার করা হয়, এরপর উচ্চ তাপমাত্রায় গলিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের তেল। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত এই তেল ব্যারেলে করে পাঠানো হয় সাভার, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন কারখানায়। পরবর্তীতে সেই তেলের সাথে কয়েক ধরনের কেমিক্যাল, সুগন্ধি ও রং ব্যবহার করে তৈরি করা হয় পশুখাদ্য, সাবান, মোমবাতি সহ বিভিন্ন ধরনের প্রসাধনী। আমাদের এখানে যারা কাজ করে ওদের অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম অনুযায়ী এত টাকা নাই, তারপরে যারা কাজ করে ধৈর্য সহকারে কাজ করতে হয়, যেহেতু কাজ করতে আমরা এখানে যারা কারখানা চালায় তারা কেউই কোনো সরকার থেকে সহযোগিতা পায় না। একসময় কসাইখানা এবং মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোতে গরুর চর্বি ছিল অব্যবহৃত বর্জ্য, যা ছিল পরিবেশের জন্য এক ধরনের ঝুঁকি। তবে প্রযুক্তির কল্যাণে আর উদ্যোক্তাদের নতুন ভাবনায় অভিশাপের এই চর্বি এখন হয়ে উঠেছে আশীর্বাদ। আবু বকর সিদ্দিক, মাই টিভি।